ইসলাম আজ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্ম, কিন্তু যদি তুমি পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলমানের সঙ্গে দেখা করো, তাহলে সাধারণত তুমি দুইটা নাম অবশ্যই শুনবে, শিয়া আর সুন্নি। এখন তোমার মনেও এই প্রশ্ন আসতেই পারে, যখন আল্লাহ এক, রাসূল এক আর কোরআনও একটি, তাহলে এই দুইটা আলাদা গ্রুপ কেন? আসলে ইতিহাসে এমন কি ঘটেছিল যার ফলে একই উম্মাহ দুই ভাগে ভাগ হয়ে গেল? আর ব্যাপারটা শুধু আলাদা পথ চলার না, বরং দুঃখের বিষয় হল অনেক সময় এই দুই দলের মধ্যে এমন শত্রুতা দেখা গেছে যাতে হাজার নয় লাখ লাখ মুসলমানের জীবন গেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই বিভাজন কবে হলো, কিভাবে হলো? আজকের এই ভিডিওতে আমি শুধু সেই মূল বিষয়গুলো বলবো, মানে শুরুটা কোথা থেকে, বিভাজন কেন হলো আর কিভাবে হলো, এবং এর শিকড় কতটা গভীর। তাই যদি তুমিও জানতে চাও শিয়া আর সুন্নি মুসলমানদের পথ কবে আর কেন আলাদা হলো, তাহলে ভিডিওটা পুরোটা অবশ্যই দেখো আর চেষ্টা করো এই টপিকটা জ্ঞান আর সম্মানের সঙ্গে বোঝার, কারণ এটা শুধু ইতিহাসের ব্যাপার না, উম্মার ঐক্যের বিষয়ও। প্রশ্ন এটা না যে শিয়া আর সুন্নি আলাদা কেন হলো, আসল প্রশ্ন হচ্ছে কবে আর কিভাবে তারা আলাদা হলো। আর বন্ধুরা, যদি তোমরা এই বিভাজনের মূল কারণ খুঁজতে যাও, মানে ইতিহাসের বইগুলো দেখো, তাহলে তোমার খোঁজ দুইটা জায়গায় গিয়ে থেমে যাবে। প্রথমত খেলাফতের প্রশ্ন, দ্বিতীয়ত 632 খ্রিস্টাব্দ। হ্যাঁ বন্ধুরা, 632 খ্রিস্টাব্দই সেই বছর যখন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে পর্দা করে নিলেন। আর এখান থেকেই এই পুরো বিষয়ের আসল যাত্রা শুরু হয়। আসলে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিনগুলোতে খুব অসুস্থ হয়ে পড়েন, তখন সাহাবাদের মধ্যে এই প্রশ্ন উঠতে লাগল, এখন উম্মার নেতৃত্ব কে দেবে? কারণ বিষয়টা শুধু ইমামত বা মসজিদের ইমামের না, বিষয়টা ছিল পুরো মুসলিম সমাজকে নেতৃত্ব দেওয়ার। ওই সময় ইসলামী শাসন ব্যবস্থা পুরো আরব জুড়ে ছড়িয়ে পড়েছিল, এবং এখন একটা শক্তিশালী নেতা মানে খলিফার দরকার ছিল। এখানেই সেই মোড় যেখান থেকে শিয়া আর সুন্নি মতের সূচনা ধরা হয়। শিয়া মুসলমানদের বিশ্বাস হচ্ছে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতেই খলিফা হিসেবে মনোনীত করে গিয়েছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস যেটা শিয়া সম্প্রদায় তুলে ধরে, সেটা হল গাদিরে খুমের ঘটনা, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলীর হাত তুলে বলেছিলেন, যার আমি মাওলা, আলীও তার মাওলা। এখন এখানে মাওলা শব্দের অর্থ শিয়ারা মনে করে নেতা, গাইড, উত্তরাধিকারী। এই কারণেই তারা বিশ্বাস করে নবী তার জীবদ্দশাতেই হজরত আলীকে উত্তরসূরি ঘোষণা করে গিয়েছিলেন। কিন্তু অন্যদিকে সুন্নি মুসলমানদের চিন্তাভাবনা একটু ভিন্ন। তাদের মতে মাওলা শব্দটার অর্থ ওই মুহূর্তে বন্ধুত্ব আর সম্মান হিসেবে নেওয়া উচিত, রাজনৈতিক উত্তরাধিকারী হিসেবে নয়। তাদের মতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় শুধু এটা বোঝাতে চেয়েছিলেন হজরত আলীর সঙ্গে তার সম্পর্ক খুব গভীর, বিশেষ আর ভালোবাসায় ভরা। কারণ আরবি ভাষায় মাওলা শব্দের অনেক মানে হতে পারে, যেমন মালিক, বন্ধু, ভরসা, নেতা। আর ওই মুহূর্তে কোন মানে প্রযোজ্য সেটা নিয়ে দুপক্ষের মধ্যে মতপার্থক্য আছে। আর এখান থেকেই সেই যাত্রা শুরু, যেখানে খেলাফত, নেতৃত্ব আর উত্তরাধিকার নিয়ে আলাদা আলাদা মতামত সামনে আসে। ইতিহাসে সামনে গিয়ে এই মূল মতপার্থক্য থেকে অনেকগুলো স্তর তৈরি হয়, এবং এটাই ছিল সেই মূল পার্থক্য যেখান থেকে শিয়া আর সুন্নি পথ আলাদা হতে শুরু করে। এখন প্রশ্ন হচ্ছে, 632 খ্রিস্টাব্দের পর কি হলো? খলিফা কাকে বানানো হলো? কে কোন পরিস্থিতিতে নেতৃত্ব নিল? তো বন্ধুরা, যখন 632 খ্রিস্টাব্দে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, তখন একটা বিষয় একদম পরিষ্কার ছিল, আরবের মুসলমানরা কোনো একক নেতার ওপর ঐক্যমত্যে পৌঁছায়নি। আর এই কারণেই নবীর ওফাতের ঠিক পরপরই প্রথম দরকার হয়ে পড়ে একজন নতুন খলিফা নির্বাচনের, যেন বাইরের শত্রুরা এই শূন্যতার সুযোগ না নিতে পারে আর ভেতরে কোনো ফিতনা বা ফাসাদ সৃষ্টি না হয়। এই সময়ে কি ঘটছিল? একদিকে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন, আর মদিনায় অন্যদিকে শুরু হয়ে গিয়েছিল এক জরুরি মিটিং, মানে ইজমা, যেখানে খুব দ্রুত খলিফা নির্ধারণ করতে হতো।
প্রথম দিকে এই মিটিংয়ে হজরত আবু বকর, হজরত ওমর আর হজরত আলী এই তিনজনেই উপস্থিত ছিলেন না। কিন্তু যখন হজরত ওমর আর হজরত আবু বকর এই ইজমার খবর পেলেন, তখন তারা সেখানে পৌঁছালেন। আর অনেক লম্বা আলোচনা শেষে সবাই একমত হয়ে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের প্রথম খলিফা হিসাবে মনোনীত করলেন। কিন্তু বন্ধুরা, তখন এমন একটা দল ছিল যারা এই সিদ্ধান্তের সাথে একমত ছিল না। তাদের মতে এই সিদ্ধান্ত হজরত আলীর অনুপস্থিতিতে নেওয়া হয়েছিল এবং তারা মনে করতেন খেলাফতের সবচেয়ে বড় হকদার ছিলেন হজরত আলী। এই কারণেই হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হজরত আলীর বাড়িতে গিয়ে তার সাথে কথা বলেন এবং পরবর্তীতে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আবু বকরকে খলিফা হিসাবে মেনে নেন। এখানেই আবার সামনে আসে শিয়া আর সুন্নি চিন্তার পার্থক্য। সুন্নি স্কলাররা বলেন হজরত ওমর আর হজরত আলীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ হয়েছিল, আলোচনা হয়েছিল, আর হজরত আলী খুশি মনে হজরত আবু বকরকে খলিফা হিসাবে মেনে নিয়েছিলেন। কিন্তু শিয়া স্কলারদের মতে এই সাক্ষাৎ বন্ধুত্বপূর্ণ নয়, বরং জোর করে হয়েছিল। তাদের মতে হজরত ওমর রাগ করে হজরত আলীর বাড়ির দরজা ভেঙে ফেলেছিলেন এবং জোর করে তাকে এই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য করেছিলেন। এমনকি সেই দরজাটা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে পড়ে যায়, যিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। পরে হজরত আলী বাধ্য হয়ে রাজি হন। এই বর্ণনা মানে দরজা ভাঙার কাহিনী নিয়ে অনেক বিতর্ক আছে। প্রথম প্রশ্ন, সেই সময় আরবের ঘরগুলোতে আদর কাঠের দরজা ছিল কি? না বন্ধুরা, সেই সময় বেশিরভাগ ঘরে দরজার বদলে মোটা পর্দা লাগানো থাকত, আর কোনো মেহমান ঘরে ঢোকার আগে বাইরে থেকে অনুমতি চাইত। দ্বিতীয় প্রশ্ন, এই বর্ণনা যিনি দিয়েছেন তার নাম কি? তার নাম হল আব্বান বিন আবি আইয়াশ। এখন অবাক করার বিষয় হল, সুন্নি স্কলাররা তো বাদ দাও, এমনকি শিয়া স্কলারদের একটা গ্রুপও এই রাবিকে মিথ্যাবাদী আর গল্প বানানো মানুষ বলে মনে করে। ইমাম মুসলিম তার সহি মুসলিম বইতের ভূমিকায় এই রাবিকে মিথ্যাবাদী, বাজে আর বানানো বর্ণনাকারী বলেছেন। এমনকি শিয়া স্কলার আবুল হাসিমও এই রাবিকে অযোগ্য বলে মনে করেন। এইটুকু না, যদি তুমি হজরত আলী আর হজরত ওমরের পরবর্তী সম্পর্ক দেখো, তাহলে সেখানে তুমি একে অপরের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসাই দেখবে। হজরত আলী তার মেয়ে উম্মে কুলসুমের বিয়ে দিয়েছিলেন হজরত ওমরের সাথে। হজরত ওমর তার খেলাফতের সময় হজরত আলীকে কাজিয়ে ইসলাম মানে চিফ জাস্টিসের মতো উচ্চ পদে নিয়োগ দিয়েছিলেন। তাই বন্ধুরা, এখন নিজেরাই ভাবো, দরজা ভাঙার গল্পটা সত্যি কি না, নাকি এই সব গল্প পরবর্তী সময় তৈরি হওয়া ফাসাদের অংশ ছিল? তো বন্ধুরা, তোমরা নিজেরাই দেখো, একজন সুপ্রিম কোর্টের বিচারকের সামনে যেমন কোনো দেশের প্রধানমন্ত্রী বা কোনো সুলতানের খবরদারি চলে না, তেমনি যদি হজরত আলী আর হজরত ওমরের মধ্যে সত্যি কোনো তিক্ততা থাকত, তাহলে কি হজরত ওমর তাকে চিফ জাস্টিসের মতো বড় আর ক্ষমতাধর পদে বসাতেন? মোটেও না। যাই হোক, সময় এগিয়ে যায়। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর হজরত আলী খুশি মনে হজরত ওমরের খেলাফত মেনে নেন। আর যখন হজরত ওমর শহীদ হন, তখন খেলাফতের জন্য আরও কয়েকজনের নাম আসে, যার মধ্যে হজরত আলীও ছিলেন। কিন্তু তৃতীয় খলিফা হিসাবে নির্বাচিত হন হজরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মজার ব্যাপার হল, হজরত আলী এই সিদ্ধান্ত পুরোপুরি মেনে নিয়েছিলেন। কিন্তু বন্ধুরা, সময়ের সঙ্গে সঙ্গে হজরত ওসমানের খেলাফতের সময়ে একটা বিশাল ফাসাদের ঝড় শুরু হয়। শিয়া আর সুন্নি উভয় পক্ষের এই বিষয়ে আলাদা মত আছে যে ফিতনা কিভাবে শুরু হয়েছিল, কিন্তু বেশিরভাগ ইতিহাসবিদ একমত যে হজরত ওসমানের নরম স্বভাব এর বড় একটা কারণ হয়ে দাঁড়ায়। যেখানে হজরত ওমর একজন কঠোর প্রশাসক ছিলেন, সেখানে হজরত ওসমান ছিলেন খুবই নরম মনের আর নম্র আচরণের মানুষ। আর সম্ভবত এই কারণেই কিছু গোষ্ঠী তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে, এমনকি তাকে খেলাফতের পদ থেকে সরে যেতে বলা হয় এবং তার জায়গায় হজরত আলীকে খলিফা বানানোর দাবি ওঠে। কিন্তু হজরত আলী একেবারেই এটা অস্বীকার করেন,
বরং তিনি তার দুই ছেলে হজরত ইমাম হাসান আর হজরত ইমাম হুসাইনকে হজরত ওসমানের নিরাপত্তার জন্য তার বাসায় পাঠান। কিন্তু হাজার চেষ্টা সত্ত্বেও ৬৫৬ খ্রিস্টাব্দে কিছু লোক হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ফেলে। এরপর মুসলমানরা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্থ খলিফা বানায়। কিন্তু এই পথটা যতটা শুনতে সহজ, বাস্তবে এতটা সহজ ছিল না। কারণ হজরত ওসমানের শাহাদাতে পুরো মুসলিম উম্মাহ দুই ভাগে ভাগ হয়ে যায়। বানু উমাইয়া মানে সেই গোত্র যেখান থেকে হজরত ওসমান এসেছিলেন, তাদের অনেকে হজরত আলীর বায়াত দিতে অস্বীকার করে। তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলেন হজরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তখন শাম মানে বর্তমান সিরিয়ার গভর্নর ছিলেন। তিনি স্পষ্ট বলেন, প্রথমে ওসমানের খুনিদের শাস্তি দাও, তারপর আমরা বায়াত করব। আর শুধু হজরত মুয়াবিয়া নন, এই একই দাবি করেছিলেন হজরত উম্মুল মুমিনিন হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও। কিন্তু অন্যদিকে হজরত আলীর বক্তব্য ছিল, এই মুহূর্তে মদিনার অবস্থা খুবই খারাপ, আগে সিস্টেম সামলাতে হবে, তারপর বিচার হবে। কিন্তু বন্ধুরা, পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। এমন পর্যায়ে পৌঁছে যায় যে মুসলমানদের তলোয়ার এখন মুসলমানদের দিকেই উঠতে শুরু করে। এটা ছিল ইসলামের প্রথম গৃহযুদ্ধ, যেটা জাঙ্গে জামাল নামে পরিচিত। এই যুদ্ধে হজরত আলীর বাহিনীর মুখোমুখি হন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত তালহা এবং হজরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু বাস্তবে যুদ্ধ শুরু করার ইচ্ছা কারও ছিল না, বরং হজরত আলী আলোচনার মাধ্যমে বিষয়টা মিটিয়েও ফেলেছিলেন। কিন্তু তার বাহিনীর মধ্যে লুকিয়ে থাকা কিছু ফাসাদকারী লোক রাতে হজরত মুয়াবিয়ার বাহিনীর ওপর হামলা চালায়, তাদের ক্যাম্পে আগুন লাগিয়ে দেয়। আর এই একটি মাত্র আগুনই যথেষ্ট ছিল দুই মুসলিম বাহিনী মুখোমুখি হয়ে যায়। জাঙ্গে জামালে শেষ পর্যন্ত হজরত আলী বিজয়ী হন। কিন্তু বিজয় সত্ত্বেও তিনি শুধু তার বিরোধীদের ক্ষমা করেননি, বরং তাদের সম্মান দিয়েই বিদায় করেন। কিন্তু বিষয়টা এখানেই থেমে যায়নি। হজরত মুয়াবিয়া তখনও তার দাবিতে অটল ছিলেন, হজরত উসমানের খুনিদের শাস্তি দাও। আর এক বছর পর ৬৫৭ খ্রিস্টাব্দে দ্বিতীয় বড় গৃহযুদ্ধ হয়, যেটাকে বলা হয় জাঙ্গে সিফিন বা ব্যাটেল অফ সিফিন। এই যুদ্ধে হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে হজরত আলীকে আলোচনার প্রস্তাব দেওয়া হয়, যাতে আর রক্তপাত না হয়। এই আলোচনা হয়েছিল ৬৫৮ বা ৬৫৯ খ্রিস্টাব্দে। কিন্তু দুঃখের বিষয়, কোনো সমাধান হয়নি। এই আলোচনায় ঠিক হয়েছিল হজরত আলী আর হজরত মুয়াবিয়া উভয়ই তাদের দাবি ছেড়ে দেবেন এবং সাধারণ মুসলমানরাই নতুন খলিফা নির্বাচন করবে। কিন্তু বাস্তবতা ছিল, একদিকে হজরত আলী এই চুক্তি সম্পূর্ণভাবে মেনে নেন, কিন্তু অন্যদিকে হজরত মুয়াবিয়া ৬৬০ খ্রিস্টাব্দে নিজেই দামেস্কে নিজেকে খলিফা ঘোষণা করে দেন। এভাবে ইসলামী ইতিহাসের সেই বিবাদ, যা হজরত উসমানের শাহাদাত থেকে শুরু হয়েছিল, তা নতুন রূপে চালু থাকে। এরপর পরের বছর মানে ৬৬১ খ্রিস্টাব্দে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন এক সময় শহীদ করা হয় যখন তিনি মসজিদে নামাজ আদায় করছিলেন। তার শাহাদাতের পর তার বড় ছেলে হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমানরা খলিফা বানায়। কিন্তু দ্বন্দ্ব তখনও থামে না। একদিকে কুফা ও আশপাশের মুসলমানরা হজরত ইমাম হাসানকে খলিফা মনে করছিল, অন্যদিকে দামেস্কের হজরত মুয়াবিয়া নিজেকে খলিফা ঘোষণা করে বসেছিলেন। কিন্তু বন্ধুরা, হজরত ইমাম হাসান পরিস্থিতি বুঝে মাত্র ৬ মাসের জন্যই খেলাফতের দায়িত্ব রাখেন। এরপর তিনি নিজ ইচ্ছায় এক শান্তি চুক্তির মাধ্যমে খেলাফত ছেড়ে দেন। কিন্তু কেন? যাতে আর একটা গৃহযুদ্ধ না হয়, যাতে মুসলমানদের তলোয়ার আর একে অপরের দিকে না ওঠে, যাতে মুসলমানরা একে অপরের রক্ত না ঝরায়, ইসলাম নিজের হাতে নিজের রক্ত না ঝরায়। কিন্তু বন্ধুরা, এই পরিস্থিতি আরও বেশি সংকটময় হয়ে ওঠে যখন হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়। তার ইন্তেকালের পর তার ছেলে ইয়াজিদ সিংহাসনে বসে। এখন বুঝতেই পারছো, সে সময় অনেক মুসলমানের ধারণা ছিল ইয়াজিদের মধ্যে সেই গুণাবলী ছিল না যা খেলাফতের মতো গুরুত্বপূর্ণ পদে থাকার জন্য দরকার। আর এখানেই ইসলামী রাজনীতিতে আরেকটা নতুন মোড় আসে।
কারণ ইসলামের ইতিহাসে এই প্রথমবার এমন হলো যে একজন খলিফার ছেলে তারপরে খলিফা হলো। এর আগে খেলাফত সবসময় শুরা মানে পরামর্শ পরিষদের মাধ্যমে ও মুসলমানদের আলোচনার ভিত্তিতে নির্ধারিত হতো, কিন্তু এবার খেলাফত রূপ নিল এক ধরনের পারিবারিক রাজতন্ত্রে। এই কারণেই ইতিহাসবিদরা সাধারণভাবে হজরত মুয়াবিয়াকে খলিফা না বলে ইসলামী বিশ্বের প্রথম রাজা বলে থাকেন, কারণ এখান থেকেই খেলাফতের যে শুরাভিত্তিক পদ্ধতি ছিল সেটা বদলে গিয়ে রাজতন্ত্রে পরিণত হল, যেখানে রাজত্ব উত্তরাধিকার সূত্রে ছেলের হাতে চলে যায়। আর যেই মুহূর্তেই ইয়াজিদ ক্ষমতায় এলো, অবস্থা আরও খারাপ হতে শুরু করল। পৃথিবীর বহু মুসলমান ইয়াজিদকে খলিফা হিসাবে মানতে অস্বীকার করল। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খলিফা হিসাবে মেনে নিতে অস্বীকার করেন। এর পরিণাম হল যেসব মুসলমান ইয়াজিদকে অপছন্দ করতেন তারা হজরত ইমাম হুসাইনকেই তাদের খলিফা হিসাবে মানতে শুরু করেন। এখন ইয়াজিদের মনে হল আসল হুমকি তো হুসাইন। তার মনে হল যদি হুসাইনকে থামানো না যায় তাহলে তার সিংহাসন চলে যাবে। এই কারণেই সে যে কোনো উপায়ে ইমাম হুসাইনকে নিজের পক্ষ করতে চাইল। তার ওপর চাপ সৃষ্টি করা হলো, তার পরিবারকে কষ্ট দেওয়া হলো, কিন্তু ইমাম হুসাইন কোনো অবস্থাতেই এক জালিমকে খলিফা হিসাবে মানতে রাজি হননি। ধীরে ধীরে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছে যায় যখন কারবালার ময়দান গড়ে ওঠে। বন্ধুরা, কারবালায় কি হয়েছিল তা হয়তো বলার দরকার নেই, তোমাদের অনেকেরই সেই বেদনাদায়ক বাস্তবতা জানো। আর তাছাড়াও ছোট একটা ভিডিওতে সেই পবিত্র শাহাদাতকে পুরোপুরি প্রকাশ করা সম্ভব না। তবে যদি তোমরা চাও তাহলে ভিডিওর নিচে কমেন্ট করে জানাও, আমি এ বিষয়ে একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসব। সরাসরি ভাষায় শুধু এটুকু বোঝো, ইয়াজিদের জালিম বাহিনী 10ই মুহররম আশুরার দিনে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার আহলে বায়তের অধিকাংশ সদস্যকে শহীদ করে ফেলে। আর এটাই ছিল সেই চূড়ান্ত আঘাত যেটা শিয়া সুন্নি বিভাজনকে চিরদিনের জন্য গভীর করে তোলে। কারণ এর পর থেকেই পুরো ইসলামী বিশ্বের রাজনীতি, চিন্তা ও ইতিহাস পুরোপুরি বদলে যায়। আহলে তাশাইয়্যু, যাদের আজ আমরা শিয়া মুসলমান নামে চিনি, শুরুতে কোনো আলাদা ধর্ম ছিল না। তারা শুধু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমর্থক ছিলেন, মানে তারা চাইতেন যে নবীর উত্তরাধিকার তারই পরিবার থেকে হোক। কিন্তু সময়ের সঙ্গে যখন কোরআন, হাদিস, ইতিহাস ও ধর্মীয় বিষয়গুলোতে তাদের মতামত আলাদা হতে লাগল, তখন এই রাজনৈতিক চিন্তা শুধু একটা দৃষ্টিকোণ না থেকে আলাদা একটা ফিরকা বা সম্প্রদায়ে পরিণত হয়। তো বন্ধুরা, এই ছিল ইসলামী ইতিহাসের সবচেয়ে জটিল আর গুরুত্বপূর্ণ সময়ের কাহিনী, যা শুধু খেলাফত থেকে রাজতন্ত্রে যাওয়ার ইতিহাস না, বরং ইসলামের দুই বড় ফিরকা সুন্নি আর শিয়া এর জন্মেরও মূল ভিত্তি।